কিছু থাকবে। প্রথমেই হচ্ছে টিচার্স ডে আজকে, তো সেই জন্য আমার যে বাচ্চাগুলো আছে স্টুডেন্টসগুলো, তো ওরা আমাদের বাড়িতে আসছে। আর তারপরে যাব একটু লাঞ্চে অ্যান্ড দেন যাবো ডিনারে। তো চলো আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি, কারণ যেহেতু টিচার্স ডে তো সবার ফার্স্টে সেলিব্রেট হবে, তো সেই জন্য এখন অলরেডি দুজন চলে এসছে। তো চলো আরও বাকি দুজন আসছে, তারপরে পুরো ভিডিওটা পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। হাই, নাম বলো, তোমার নাম বলে দাও। আমার নাম অর্ণা সরকার। তোমার নাম বলে দাও। ভেরি গুড। তো ওরা আমার জন্য গিফট এনেছে, তো থ্যাংক ইউ বাচ্চা, থ্যাংক ইউ বেটা। তো এই যে এই দুটো গিফট, আর যেটা আমি পরে রয়েছি এই জামাটাও কালকে ভাই আমাকে দিয়েছে, সেই ভিডিওটা আমি অ্যাটাচ করে দেবো। আগের দিন দিয়ে দিয়েছিল, পড়াতে গেছিলাম যখন, তখন। আর একজন চলে এসেছে। থ্যাংক ইউ বাচ্চা, গোলাপটা কি সুন্দর, থ্যাংক ইউ। এখন ডান্স পারফরমেন্স করবে, দ্যাটস ওয়াই ওরা রেডি হয়ে গেছে। তো চলো। যেহেতু ওরা গানের সাথে সাথে নাচবে আর গান দিলে কপিরাইট পড়ে যাবে, তাই আর ওদের ডান্সটা আমি দেখালাম ভাই না। চলে এসছে আর একটা গিফট নিয়ে, থ্যাংক ইউ। ও লজ্জা পায়, থ্যাংক ইউ ভাই। ও আমাকে থ্যাংক ইউ কেন বলে? তো ওরা সবাই চলে আসার পরে কিছুক্ষণ নাচানাচি করার পর ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। ছিল কোল্ড ড্রিঙ্কস, চিপস, কুরকুরে আর ছিল লাড্ডু। আর আমি ওদের জন্য ছোট ছোট গিফটস অ্যারেঞ্জ করেছি। তো বাচ্চারা তো গিফটস পেলেই খুশি হয়ে যায়, আর একটু কোল্ড ড্রিঙ্কস, একটু চিপস, এগুলোই ওদের ফেভারিট খাবার। তো ভাবলাম কেননা আজকে একটু ওদেরকে ওসব খাওয়াই। আর ওদের জন্য আমি বিরিয়ানিও পার্সেল করিয়েছি, যেটা ওরা বাড়ি যাওয়ার সময় ওদেরকে দিয়ে দেবো, কারণ যেহেতু ওরা বাচ্চা এখানে বসে খেতে পারবে না, তাই জন্য। ওই সাইডে এখন ওরা খাওয়া দাওয়া করছে টুকটাক, আর ওদের জন্য বিরিয়ানি আমি বানিয়েছি পার্সেল আর কি, তো সেটা দিয়ে দেবো। এবার আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আবার রেডি হব। তো তারও রেডি হয়ে আবার কথা হচ্ছে, কারণ অনুষ্কা আসবে আজকে, একটু লাঞ্চে যাওয়ার কথা আছে। তো অনুষ্কার বার্থডেতে আমি যেতে পারিনি, আমার বার্থডেতে অনুষ্কা আসতে পারিনি, আর অর্ণাও অনুষ্কার বার্থডেতে যেতে পারেনি। তো অনুষ্কা আমাদের ট্রিট দেবে আর আমি অনুষ্কাকে ট্রিট দেবো, দ্যাটস ওয়াই। তো চলো রেডি হয়ে নিই, অ্যান্ড দেন আবার কথা হচ্ছে। রেডি হয়ে এখন বেরিয়ে গেছি, তো চলো যাওয়া যাক। আর ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। অনুষ্কা অর্ণা অনেকক্ষণ আগে চলে এসেছে, বাট আমার সাথে সাথে একটু লেট হয়ে গেল। তো চলো। উঠে পড়েছি টোটোতে, এবার যাব সোজা মাটি আর্ট ক্যাফেতে। আসলে মাটি আর্ট ক্যাফেতে আমি আর অর্ণা আগে বহুবার এলেও অনুষ্কা কিন্তু আসেনি, তাই জন্য চলে এলাম মাটি ক্যাফেতে। আর এই যে অর্ণার অনুষ্কা আজকে অনেকক্ষণ ওয়েট করেছে আমার জন্য, কারণ আমার ওদেরকে ছেড়ে আসতে অনেকটা টাইম লেগে গেছে তাই। তো যাই হোক, অনুষ্কার বার্থডেতে আমি আর অর্ণা কেউই যেতে পারিনি, আর আমার বার্থডেতে অনুষ্কা আসতে পারেনি, তো সেই জন্যই আর কি একে অপরকে ট্রিট দেওয়া চলছে। আর আমার আর অর্ণার তরফ থেকে ছোট্ট গিফটটা অনুষ্কাকে দেওয়া হলো। আর দেখে তো মনে হচ্ছে ওর এক্সপ্রেশন যে ওর গিফটটা খুব পছন্দই হয়েছে। আসলে আমি আর অর্ণা দুজনেই ব্যাগটা খুবই পছন্দ ছিল, তো সেই জন্য ওকে ভাবলাম এরকমই কিছু একটা দেওয়া যাক। আর ম্যাডাম তো এখন সার্ভিস করে, তো ওর অফিস যেতেও ব্যাগ ফ্যাগ লাগে, পুজোতেও ইউজ করতে পারবে। দেন আমরা অর্ডার দিয়ে কিছুক্ষণ একটু অ্যাম্বিয়েন্সটা দেখছিলাম, বেশ সুন্দর ডেকোরেশন করেছে এখন। তো ফার্স্টে স্টার্টারেই ছিল ড্রামস অফ হেভেন। তো ড্রামস অফ হেভেন তো আমার অল টাইম ফেভারিট, বাট মাটি ক্যাফের এই ড্রামস অফ হেভেনটা আমার অতটাও ভালো লাগেনি, যাই হোক। অ্যান্ড দেন ছিল রুটি, মানে বাটার গার্লিক নান, আর ছিল চিকেন কষা। আমার কিন্তু এই মাটি আর্ট ক্যাফের চিকেন কষা বলো বা যে কোনো টাইপের গ্রেভিগুলো বলো, খুব টেস্টি লাগে আমার। আর গ্রেভি ওরা অনেকটা করে দেয়। তো যাই হোক, 1 প্লেট চিকেন কষায় ছিল 4টে চিকেন। আসলে আমি আর অন্য একটু কমই খাবো, কারণ বিরিয়ানি আছে, প্লাস আবার ডিনারেও যেতে হবে রাতে, দ্যাটস ওয়াই। আর অনুষ্কা যেহেতু এখান থেকে বেরিয়ে শপিং করতে যাবে, সেহেতু অনুষ্কার জন্যই মেন কোর্সটা দেওয়া, নতুবা আমি আর অর্ণা তো স্টার্টারেই ঠিক ছিলাম। তো যাই হোক, সবসময়ের মতন অর্ণাই সবাইকে সার্ভ করে দিল। আর রুটির সাথে চিকেন কষা, বেশ ভালোই কম্বিনেশন। তোর খাওয়া দাওয়া করে ছবি টবি তুলে ওরাও চলে গেল ওদের বাড়িতে, আর আমিও চলে যাচ্ছিলাম আমার বাড়িতে। আর বাড়ি গিয়ে তোমাদেরকে গিফটসগুলো দেখাবো টিচার্স ডের। আমি চলে এসেছি বাড়িতে, এবার তোমাদের সাথে আমি টিচার্স ডের গিফটগুলো আনবক্স করবো। তো চলো। তো দেখো, টিচার্স ডেতে আমি এতগুলো গিফট পেয়েছি, যেগুলো খুবই সুন্দর আর আমার খুবই কাজের। সানগ্লাসটা এখন দেখাচ্ছি ঠিকই, বাট এই সানগ্লাসটা আমি পরে গেছিলাম, তো এসে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এই সানগ্লাসটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, এটা দিয়েছে অর্ণা। সানগ্লাস আমি একটা কিনবই ভাবছিলাম পুজোর সময়, তো যাই হোক, অর্ণা যেহেতু দিয়ে দিল, সেই জন্য আমাকে আর কিনতে হবে না। বেশ সুন্দর হয়েছে সানগ্লাসটা। আর এই প্রিটি ড্রেসটা দিয়েছে আমাকে ভাই, মানে প্রভজোৎ, যাদের বাড়ি আমি পড়াতে যাই বিকেলবেলা, তো মিঠুন মামারা দিয়েছে আমাকে ড্রেসটা। আর এই পারফিউমটা দিয়েছে আমাকে আরোহী, যে বলেছিলাম একটা ভিডিওতে, মিনি ব্লগে, যে আমার নিউ স্টুডেন্ট ও।
তো পারফিউমও আমার ভীষণ ভালো লাগে, আমি ভীষণ পারফিউম ইউজ করি, আগে করতাম না বাট রিসেন্টলি করি, কারণ আমার মনে হয় নিজস্ব একটা স্মেল থাকা খুব জরুরি। তো যাই হোক, এটা খুলতে গিয়ে না পড়ে গেছিলো, আমি ভাবলাম আমার ভেঙে টেঙে গেল নাকি। আর বোতলটার ডিজাইনটা এত সুন্দর, কি বলবো, আমি তো মানে সব কটা গিফট আমার দারুণ পছন্দ হয়েছে, আর দারুণ কাজের জিনিস, আমার প্রত্যেকটা কাজের জিনিস। আর এখানে রয়েছে আরেকটা পেন, এটাও দিয়েছে আমাকে ভাই, মানে প্রভাজোত, ওই ড্রেসটার সাথে পেনটা, ড্রেসটা আমাকে আগের দিন দিয়ে দিয়েছিল, আর আজকে যখন এসছে তখন আমার জন্য আবার হাতে করে পেনটাও নিয়ে এসছে, বা এই পেনটা আমার খুব প্রয়োজনীয় ছিল, 3টে কালারেরই পেন রয়েছে। আর ওই পারফিউমটার সাথে ছিল এই গোলাপ ফুলটা, যেটা দিয়েছে আরোহী, তো গোলাপ ফুল তো আমার বরাবরই প্রিয়। আর তারপরে ছিল এই কফি মগটা। আর যারা আমাকে খুব ভালো করে জেনে বা জানে তারা জানে যে আমার কফি মগ বা কাপ প্লেট এগুলো কতটা পছন্দের। তো আমি জামা কাপড় কিনতে যাই কিনতে চাই, এগুলো আমার উইশ লিস্টে সবসময় থাকে। তো আমি যখন একটা কফি মগ পেয়েছি আমি কিন্তু দারুণ খুশি হয়েছি। আর কফি মগটা এত ইউনিক, আমি যেরকম ক্রকারিজগুলো লাইকস করে রেখেছি যে হাতিবাগান বা গড়িয়াহাটে গেলে কিনবো, ঠিক সেরকমই একটা কফি মাগ আমি গিফট পেয়েছি, আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। আর এই কফি মাগটার সাথে ছিল এই সুন্দর ছোট্ট পেনটা। আসলে টিচার্সদের ঐতিহ্য তো পেনই, বাট এখন সবাই ভালোবেসে আরও অনেক কিছুই গিফট দেয়। তো এই ছিল আমার গিফট। এই ছিল আমার টিচার্সদের গিফট। তো এবার আমি একটু রেস্ট নেব, অ্যান্ড দেন উঠে আবার রেডি হব, কারণ বিকেলে আমার ডিনারের জন্য আরেক জায়গায় যাওয়ার আছে। তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো, সেখানকার অ্যাম্বিয়েন্সও শেয়ার করবো। তো চলো একবারে বিকেলে উঠে দেন তোমাদের সাথে আমি কথা বলছি, আর তারপরে তো বাকিটা তোমরা দেখতেই পাবে। তো চলো। তো এখন সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি, যাব একটু রসনা বিলাসে। তো চলো সেখানকার অ্যাম্বিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। তো চলে এসেছি রসনা বিলাসে। রসনা বিলাসে আমি আগেও এসেছিলাম অপূর্বর বার্থডেতে, এটা আমার সেকেন্ড টাইম। তো আমি চলে এসেছি, এবার তোমাদের সাথে একটু অ্যাম্বিয়েন্সটা শেয়ার করে দিই, আর সাথে মেনু কার্ডটা তোমরা একটু পজ করে দেখে নাও। তোমাদের সাথে মেনু কার্ড শেয়ার করতে করতে আমিও আমার অর্ডারটা দিয়ে দিয়েছিলাম। এটা ছিল পর্তুগিজ চিকেন, যেটার প্রাইস ছিল 359। আমি তো ওখানে বলেছিলাম স্টাফদেরকে যে আমাদেরকে একটা স্টার্টার সাজেস্ট করুন যেটা খুবই ভালো হবে বা বেস্ট সেল হবে। তো ওনারা এই স্টার্টারটা সাজেস্ট করলো, আর সত্যি কথা বলতে আমারও খুব এক্সপেকটেশনস ছিল, বাট আমি যখন খেলাম তখন আমার এক্সপেকটেশনস একদম জিরো হয়ে গেল, কারণ খুবই বাজে, আর এটা সবথেকে হাই রেঞ্জের স্টার্টার ছিল, তো খেতেই পারিনি। অ্যান্ড দেন কী করবো, 49 দিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম, খেয়ে চলে এসেছি বাড়িতে। এই ছিল আমার রসনা বিলাসের এক্সপিরিয়েন্স, খুব একটা ভালো ছিল না। তো এখন যাব বাড়িতে, কয়েকটা ছবি টবি তুলে নিলাম এসেছি যখন। তো চলো বাড়ি গিয়ে আমি ভিডিওটা এন্ড করে দেবো। আর দেখো মাটি আর্ট ক্যাফেটা কি সুন্দর করে সাজিয়েছে। আর হ্যাঁ, রসনা বিলাসটা রয়েছে কল্যাণী স্টেডিয়ামের একদম পেছনে। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে। আর সত্যি কথা বলতে এক্সপিরিয়েন্স অতটাও ভালো ছিল না। আমি জানতে চাইলাম যে ওখানে স্টার্টার নতুনত্বের মধ্যে কি ভালো আছে, তো ওরা এই চিকেনটা সাজেস্ট করলো, বাট যেটা খেতে খুবই খারাপ ছিল। বাট আমি রসনা বিলাসে আগেও খেয়েছি, অতটাও খারাপ ছিল না, বাট এটা জানি না কেন। তো ওরা এটার দাম ছিল তোমার 349 সামথিং, তো তোমরা সেটা দেখেছো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আমার সারাটা দিন তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানিও পারলে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।